এ তো গেল ভজনের সাধন মার্গের যারা রয়েছেন তাদের কথা। বলছেন সংসার জীবনে কি হচ্ছে না, সংসার জীবনে আরো ভয়ঙ্কর অবস্থা। সংসার জীবনে গৃহস্থের অবস্থা আরো ভয়ঙ্কর। কি বলছেন? তরুণী প্রভুতাগে শালক বুদ্ধিদায়ক কন্যা বিক্রয়নো লোভাদ দম্পতিনাং চ কলকনম। হে মুনিবর, আমি দেখলাম এই কলিযুগে মানুষের যে গৃহস্থ আশ্রম, যারা গৃহে থাকে, সেই গৃহী মানুষের অবস্থা কেমন জানেন না? গৃহী মানুষের যে ঘর, যেখানে গৃহস্থ, সেখানে পরিবারের কারোর কথা কেউ শোনে না। এই কলিযুগে সংসারের যত দায়ভার, সংসারের যত সিদ্ধান্ত ঘরের স্ত্রী রমণীরাই নিচ্ছে। এমনকি বড় বড় যত বিশেষ কাজ, সেই সব কাজও মেয়েরাই করছে। তরুণী প্রভুতা আগে। একটি ঘরের মালিককে না, একজন রমণী। তরুণী প্রভুতা আগে হে চালকা বুদ্ধিদায়ক। এই কলিযুগের মানুষের অবস্থা কেমন না? এই কলিযুগের মানুষ পরিবারের অন্য কোনো আত্মীয় পরিজন, বাবা জ্যাঠা, এদের পরামর্শ নেবে না। যখন কোনো সমস্যায় পড়বে তখন তার শ্বশুরবাড়ি থেকে শালাকে ডেকে নিয়ে আসবে, এসো আমার একটু উপদেশ করো, এই পরামর্শ দাও। তো বলছে শালক যিনি শালা হবেন তিনি হবেন সব থেকে বুদ্ধিদাতা। শালকা বুদ্ধিদায়কা কন্যা বিক্রয়নোদ লোভাত। এই কলিযুগের এমন একটা দুর্দশা এসে গেছে, মানুষ লোভে, অর্থলোভ এমন অবস্থায় পৌঁছেছে মানুষের মধ্যে, মানুষ এখন অর্থের লোভে নিজের কন্যাকেও বিক্রি করে দিচ্ছে। কন্যা বিক্রয়নোদ লোভাত। লোভের জন্য একজন বাবা তার নিজের কন্যাকে পর্যন্ত বিক্রি করতে দ্বিধাবোধ করছে না। দম্পতিনাং চ কলকনম। সব সময় এই স্বামী স্ত্রীর ঝগড়া কলহ লেগেই রয়েছে। এই তো কলির দশা। কলিতে ভালো কিছুই নেই, যেখানেই যাচ্ছি সেখানেই শুধু কলির খারাপ অবস্থা।